দোকানটি গোটানোর সময় হয়েছে। সিমেন্ট শক্ত হয়ে গুটি গুটি হয়ে গেছে। আটা দলা পেকে গেছে। রক্ত জমাট বেঁধেছে। তো এইরকম অনেক কথাই আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো এইরকম কথাগুলোকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটাই শেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটি নিয়ে আলোচনা করব, যে দোকানটি গুটিয়ে ফেলার সময় হয়েছে, অর্থাৎ বন্ধ করার সময় হয়েছে বা মালপত্র গোছগাছ করার সময় হয়েছে। তো এই রকম সেন্সে আমরা এই কথাটা বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো ইট ইজ টাইম। কিসের সময় হয়েছে? দোকানটি গুটিয়ে ফেলার। তো এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব প্যাক আপ। ইট ইজ টাইম টু প্যাক আপ শপ। ইট ইজ টাইম টু প্যাক আপ দ্য শপ, অর্থাৎ দোকানটি গুটিয়ে নেওয়ার বা গুটিয়ে ফেলার সময় হয়েছে। তো পরের সেন্টেন্স, বিড়ালটি ভয়ে গুটিয়ে গেল। তো এই গোটানো আগের সেন্টেন্সে যে গোটানো তার থেকে আলাদা, ভয়ে গুটিয়ে গেল, জড়সড় হয়ে গেল। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? দ্য ক্যাট কার্লড আপ। দ্য ক্যাট কার্লড আপ, অর্থাৎ বিড়ালটি গুটিয়ে গেল, মানে এই গোটানো হচ্ছে ভয়ে গুটিয়ে যাওয়া। দ্য ক্যাট কার্লড আপ, বা এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি শ্রিঙ্ক। পরের সেন্টেন্স, সে কার্পেটটি গুটিয়ে নিল। বিছানা গোটানো বা কার্পেট গুটিয়ে নেওয়া। তো এই ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে সেন্টেন্সের মধ্যে কি ব্যবহার করব? যে সে কার্পেটটি গুটিয়ে নিল। তো সিম্পল পাস্ট টেন্সে এই সেন্টেন্সটি আমরা গঠন করব হি অর শি। এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব রোল আপ। তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে। হি রোলড আপ দ্য কার্পেট। হি রোলড আপ দ্য কার্পেট, অর্থাৎ সে কার্পেটটি গুটিয়ে নিল। বা শি রোলড আপ দ্য বেড, বিছানাটি গুটিয়ে নিল। পরের সেন্টেন্স, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হয়েছিল, মানে ব্যবসা ভালো চলছিল না, গুটিয়ে নিতে হয়েছিল। অর্থাৎ এখানে এই যে গোটানো, এখানে পার্মানেন্টলি গুটিয়ে নেওয়া, বন্ধ করে দেওয়া। তো তাদের ব্যবসাটা গুটিয়ে নিতে হয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তাদের গুটিয়ে নিতে হয়েছিল, দে হ্যাড টু। তো দে হ্যাড টু, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব উইন্ড আপ। দে হ্যাড টু উইন্ড আপ, অথবা এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি ক্লোজ ডাউন। তো দে হ্যাড টু উইন্ড আপ দেয়ার বিজনেস। দে হ্যাড টু উইন্ড আপ দেয়ার বিজনেস, অর্থাৎ তাদের ব্যবসাটাকে গুটিয়ে নিতে হয়েছিল। তো দে হ্যাড টু উইন্ড আপ, বা এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ক্লোজ ডাউন। পরের সেন্টেন্স, বিছানার চাদরটি গুটিয়ে গেছে। একটু আগেই পাতা হয়েছিল, তো গুটিয়ে গেছে মানে একসঙ্গে হয়ে গেছে। তো এই গোটানোর অর্থে আমরা ভার্ব হিসেবে সেন্টেন্সে কি ব্যবহার করব? তো বিছানার চাদরটি গুটিয়ে গেছে, দ্য বেড শিট। দ্য বেডশিট হ্যাজ, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব বাঞ্চ আপ। তো থার্ড ফর্ম ব্যবহার করব আমরা বাউন্সড আপ। দ্য বেডশিট হ্যাজ বাউন্সড আপ, অর্থাৎ বিছানার চাদরটি গুটিয়ে গেছে একটা জায়গায় বা দলা হয়ে গেছে। পরের সেন্টেন্স, সিমেন্ট শক্ত হয়ে দলা পেকে গেছে। শক্ত হইলে যেটা হয় দলা পেকে যায়। তো সিমেন্ট শক্ত হয়ে দলা পেকে গেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য সিমেন্ট হ্যাজ
hardened. The cement has hardened into lumps. The cement has hardened into lumps. অর্থাৎ সিমেন্ট শক্ত হয়ে দলা পেকে গেছে। বা এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, দ্য সিমেন্ট হ্যাজ ক্রাম্পড আপ ডিউ টু ময়েশ্চার, অর্থাৎ আর্দ্রতার কারণে সিমেন্ট শক্ত হয়ে গেছে। পরের সেন্টেন্স, আটা দলা দলা হয়ে গেছে বা দলা হয়ে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? The flour has become lumpy. The flour has become lumpy. তো এখানে আগের সেন্টেন্সে আমরা নাউন হিসেবে ব্যবহার করেছি লাম্পস, তো এখানে তার অ্যাডজেক্টিভ ফর্ম লাম্পি। দ্য ফ্লাওয়ার হ্যাজ বিকাম লাম্পি, অর্থাৎ আটা দলা দলা হয়ে গেছে। বা এটাকে আমরা নাউন ওয়ার্ড ইউজ করেও সেন্টেন্সটা আমরা বলতে পারবো। সেক্ষেত্রে বলতে হবে দ্য ফ্লাওয়ার হ্যাজ ফর্মড ইনটু লাম্পস, অর্থাৎ সেটা দলা দলা হয়ে গেছে। পরের সেন্টেন্স, রক্ত জমাট বেঁধে গেছে। অনেকক্ষণ রক্ত পড়ার পর রক্ত জমাট বেঁধে যায়। তো এই রক্ত জমাট বেঁধে গেছে, তো দলা হয়ে গেছে, এই রকম সেন্সে যখন আমরা বলবো, সেন্টেন্সটার মধ্যে কি ভার্ব ব্যবহার করব? The blood coagulated. The blood has coagulated, অর্থাৎ রক্ত জমাট বেঁধে গেছে। অথবা আমরা এখানে বলতে পারি ভার্ব হিসেবে clotted. The blood has coagulated অথবা clotted, অর্থাৎ রক্ত দলা হয়ে গেছে বা জমাট বেঁধে গেছে। পরের সেন্টেন্স, তার চামড়া কুঁচকে গেছে। মানে সাধারণত বয়সজনিত কারণে যেটা হয়ে থাকে, বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে চামড়া কুঁচকে যায়। তো তার চামড়া কুঁচকে গেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? His অথবা her skin has wrinkled. His অথবা her skin has wrinkled, অর্থাৎ তার চামড়া কুঁচকে গেছে।